ব্যাস, ভাত তরকারি কমপ্লিট, এবার স্নান করে আসি। এই যা, আমার তরকারি কোথায় গেল? ওই দাঁড়া দাঁড়া, আমার তরকারি নিয়ে কই যা? ওই দাঁড়া দাঁড়া। কি গো দিদি, কোথায় যাচ্ছে এত তাড়াহুড়ো করে? আর বলো না, কোন এক বকাটে ছেলে আমার তরকারি চুরি করে পালিয়েছে। কি গো দিদি, তোমারও তরকারি চুরি হয়েছে? আমারও কালকে তরকারি চুরি হয়েছে। আমারও তরকারি চুরি হয়ে গেছে। তোমার সাথে এমন হয়েছে, আমাদের কিছু একটা করতে হবে। এদিকে সবাই শোনো। তরকারিগুলো এত সুস্বাদু, কি বলবো। কালকে উত্তর পাড়ায় চুরি করতে যাবো, দক্ষিণ পাড়ায় আর ভালো লাগছে না। ভাই, চোরের জ্বালায় তো আর পারা যাচ্ছে না, এবার তো কিছু একটা করতে হবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। আজকে আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম পেট ভরে খাবো বলে, শালা চোর ওটা নিয়েও পালিয়ে গেল। আমি পকেট মার দেখেছি, সোনা গয়নার চোর দেখেছি, টাকা তো দেখেছি, কিন্তু প্রথমবার বাপের জন্য তরকারি চোর দেখছি। শালা চোর আজকে দেখি কিভাবে চুরি করে, আমিও আজকে সারা রাত জেগে থাকবো। ওগো, অনেক তো রাত হতে চলে, এবার ঘুমিয়ে পড়ো। না না, আমি ঘুমাবো না, আর তুইও ঘুমাবি না। দুজনে জেগে আজকে চোর ধরবো, চোরের একদিন কি আমার একদিন। ওগো, ভোর হতে চললো, চোর তো এলো না। হ্যাঁ রে, সারা রাত ধরে পাহারা দিলাম, চোরের দেখা পেলাম না, একটু ঘুম ঘুমও পাচ্ছে। চ একটু শুয়ে পড়ি। এ বউ, দেখেছিস আজকে রাত্রে চোরই আসেনি, কেন জানি? কারণ আমি জেগে ছিলাম বলে। আমার ভয়ে চোর কি, চোরের বাপও আসবে না। খাসি, অত বাতলিক না মেরে এসে শুয়ে পড়, বেলায় আবার কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক ঘুম ঘুম পাচ্ছে, চ একটু শুয়ে পড়ি গা। ম্যাও। ওগো, ওঠো ওঠো, আজকেও আমাদের তরকারি চুরি হয়ে গেছে। ওরে শালা, এই চোরের জ্বালায় দেখি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। আমি আজকেই যাবো মোড়ল সাহেবের কাছে বিচার চাইতে। এবো ওঠ রে, এদিকে আমাদের তরকারি চুরি হয়ে গেছে, তুই নাক টেনে ঘুমাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আজকেও তরকারি চুরি হয়েছে? ওগো, এভাবে তো আর পারা যাচ্ছে না, তুমি কিছু একটা করো। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই যাবো মোড়লের বাড়ি বিচার চাইতে। মোড়ল মশাই, এরকম চললে তো আমরা না খেতে পেয়ে মরে যাবো। কেন, কি হয়েছে? তা খাবার দাবার যাচ্ছে কোথায়, আর কে বা নিচ্ছে? খাবারের তো আর পাগনা গজায় না যে একা একা উড়ে চলে যাবে। হুজুর, আমি ওই চোরকে দেখেছি, মুখে গামছা বাঁধা ছিল, গায়ে তেল মাখা ছিল, ধরতে গেলে স্লিপ কেটে ফুরুত করে পালিয়ে যায়। আচ্ছা, সবই তো বুঝলাম, এবার তোমরা আমার কাছে শোনো, একটা তোমাদের বুদ্ধি দিই। ওগো, এসব কি করছো? চোর ধরার ফন্দি আটছি। এরকম ভাবে কেউ চোর ধরে নাকি? হ্যাঁ, তুই বেশি বকিস না তো, আমি যা করছি আমাকে করতে দে। তুমি যা খুশি তাই কর, আমি শুতে গেলাম।
এই ঘরের সামনে পেরেক বিছাচ্ছ কেন? চোর যদি চুরি করতে আসে পেরেকে তার পা ফুটো হয়ে যাবে আর সে চিৎকার করে এখানেই পড়ে থাকবে। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। না, অনেক রাত হলো, চলো এবার শুয়ে পড়ি। এই শালার বেটাকে ধরেছি, আজকে আর পালাতে পারবি না। তা হ্যাঁ রে চোর ভাই, তুই সোনা গয়না ছেড়ে টাকা পয়সা ছেড়ে তুই লাস্টে তরকারি চুরি করছিস? ছি ছি ছি, তুই তো চোরদের মান সম্মান ডুবিয়ে দিলি রে। মোড়ল সাহেব, আর কি বলবো দুঃখের কথা। কেন ভাই, কি হয়েছে? তাহলে বলছি শুনুন। মা, আমি কি শুধু ভাত খাবো? তরকারি কই? তুমি জানো না তরকারি ছাড়া আমি ভাত খেতে পারি না। বাবারে, আমার কাছে যত টাকা ছিল সেই টাকা দিয়ে চালই কিনতে পেরেছি। আমি ওসব কিছু জানি না, আমি তরকারি ছাড়া খাবো না। একটু বোঝার চেষ্টা কর, আমি এখনো কিছু খাইনি। আমার ভাগের ভাতটুকুও তোকে দিয়ে দিয়েছি। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। মা, আমি কথা দিলাম আজকের পর থেকে আর কোনোদিন তরকারির অভাব হবে না। প্রয়োজন পড়লে আমি চুরি করব। ভাই তুই কাঁদাবি নাকি আমাকে? জমিদার মশাই, তাই বলে কি ও ছাড়া পেয়ে যাবে? ওকে তো কোনো না কোনো সাজা দিতেই হবে। দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সাজা তো অবশ্যই পাবে। এই তুই 4 বাড়ি চুরি করেছিস, তার জন্য তুই 80 টাকা জরিমানা দিবি। এই তুই 100 টাকা দিলি কেন? তোর তো হয়েছে 80 টাকা, আমার কাছে 20 টাকা ভাঙতি নেই। মোড়ল সাহেব, এর মধ্যে একদিন আপনার বাড়িতেও চুরি করেছিলাম, তাই 100 টাকা দিলাম। হ্যাঁ হ্যাঁ।